নমস্কার বন্ধুরা, সোনালি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। মিষ্টি কুমড়ো যারা পছন্দ করে না তো এইভাবে বানাবে, আশা করি বেশ ভালো লাগবে। তো আমি একটা দেশি মুরগি নিয়েছি, তো ডিমটা দিয়ে আমি খুব ভালো করে ফেটে নেব। তো তার জন্যে হাফ চামচ হলুদের গুঁড়া এবং তার সঙ্গে রয়েছে গুঁড়ো লঙ্কা। তো তার সঙ্গে ডিম দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়ে খুব সুন্দরভাবে আমি তৈরি করে নেব। তো বাটারটা যত সুন্দর হবে তো ততই খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে কড়ার মধ্যে বাটারটা দেব। তো দিয়ে খুব ভালো করে আমি ঢাকনা দিয়ে আমি ঢাকা দেব। তো প্রথমে আমি বাটারটাকে দেব। তো এখানে আমি বাটারটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব। তো এখানে ঢাকা দেওয়ার পরেই এটা রেডি হয়ে গেছে, আমি এখানে তুলে নেব। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। তো এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, তার সঙ্গে দেব তেজপাতা। তো আমি একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে নিয়েছি। তো তেজপাতাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো তেজপাতাটা ভালো করে আমি ভেজে নিয়েছি। তার সঙ্গে আমি দেব আদা রসুন। তো এখানে আদা রসুনটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, নাহলে এর মধ্যে যে গন্ধটা থাকে, তো এর জন্য আমি খুব ভালো করে আমি ভেজে নেব। তো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো মশলাটা যত খুব ভালো করে ভেজে নিবে ততই খেতে খুবই সুস্বাদু হবে। তো এখানে আমি কাশ্মীরি লঙ্কা দেব কালারের জন্য। তো এর মধ্যে আমি হলুদ গুঁড়া দেব হাফ চা চামচ, দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। তো এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দেব। তো গুঁড়ো লঙ্কাটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তো মশলাটা যখন সুন্দর সুগন্ধ ছড়িয়েছে, তো মশলাটা আমার পুরো ভালোভাবে আমি রেডি করে নিয়েছি। তো এর মধ্যে অল্প পরিমাণে আমি জল দেব, দিয়ে মশলাটা খুব ভালো করে তৈরি করে নেব। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি জলটা দেব। তো যতটা পরিমাণে ঝোল করব তো সেইভাবে আমি জলটাকে দিয়েছি। তো এখানে আমি জলটা খুব পরিমাণ কম দিয়েছি। তো এখানে ফুটন্ত অবস্থা আমি লবণ দেব স্বাদ অনুযায়ী বা মাপ অনুযায়ী লবণটা দেব। তো এখানে আমি ভেজে রাখা কুমড়োর পুরটাকে আমি দেব। তো এখানে কুমড়োর পুরটা দিয়ে দেব, খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। আজকের রেসিপি তৈরি হয়ে গেল, অসাধারণ স্বাদের রেসিপি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিবেন, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।